বন্ধুরা, আজকে বাগবাজার চলে এসেছি। আর এই যে দেখছো কাপল, এরা প্রি ওয়েডিং শ্যুট করছে, অনেকেই করে থাকে এখন। আর ওদিকে যেটা দেখছো, এই দিকটা হচ্ছে আমাদের শ্যামবাজার, বা ওদিক দিয়ে তুমি শোভাবাজারও যেতে পারো। আর এই দিকে যে গাড়িটা চলে যাচ্ছে, এই দিকে হচ্ছে বিটি রোড, মানে রবীন্দ্রভারতী। যারা রবীন্দ্রভারতী থেকে আসবে তারা এখানে আসতে পারবে। আর এই হচ্ছে মায়ের ঘাট, বাগবাজারে বিখ্যাত মায়ের ঘাট। আজকে আমরা সুদীপ্তদার এখানে এসেছিলাম, ওনার মা কিছুদিন আগে গত হয়েছেন। তো আজকে আমাদের নিমন্ত্রণ ছিল খাওয়া দাওয়ার, তো সেই সুবাদে আজকে আমরা সবাই দেখা করেছি। তো আমরা ভাবলাম চলো সবাই মিলে একটু বাগবাজারে মায়ের ঘাটে যাওয়া যাক, যখন এত কাছেই এসেছি। তো বিমানদা, সমরেন্দু, মৈনাক, সোমাদি, স্নিগ্ধাদি আরও সবাই মিলে আমরা মায়ের ঘাটে একটু আড্ডা দিতে এসেছিলাম, চিল করতে এসেছিলাম। তো চলো, ভিডিওটা শুরু হয়ে গেছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, সোমাদি, স্নিগ্ধাদি, ওদিকে সমরেন্দু যাচ্ছে, বিমানদা যাচ্ছে। এটা হচ্ছে মায়ের ঘাট। তুমি ব্লগে আছো, একদমই আছো, তোমাকে দেখাবো না, ওটা হতে পারে? সোমাদিকে না দেখালে হবে, স্নিগ্ধাদিকে না দেখালে হবে? শম্পা বলেছি, তাহলে হতে পারে ভুল হয়ে গেছে। সোমাদি, সম্পাদি, আরে দিদির নাম যাই হোক, দিদিকে তো চিনছো, অসুবিধা কি? ব্লগে লাইক শেয়ারই হবে না সোমাদি স্নিগ্ধাদি না। দেখেছো, দারুণ বিষয়। না থাকলে ব্লগটাই কমপ্লিট হবে না। আরে বাপ, আর বিমানদা ওখানে দাঁড়িয়ে শুধু পোজ দিচ্ছে। বিমানদা শুধু হাসবে। বিমানদা এটা কি, এটা কি, এটা ভবিষ্যতের মতো করে দাঁড়িয়ে আছে? কারণ এটা কি, হাসিটাই হচ্ছে একটা মারাত্মক ব্যাপার। এটা না হলে আর ব্লগটা কমপ্লিট হবে না। গঙ্গা লাভ দিতে গেলাম। লাভ দাও তাহলে, দিয়ে দাও, দিয়ে দাও। আই এম রেডি টু জাম্প ইন গঙ্গা। আরে দেখো, আরেকজন যে ব্লগ করছে সেই ব্লগটাকে তোলা। এই তো ওই যে সমরেন্দু ওখানে ফটোগ্রাফি করছে। সমরেন্দু, আচ্ছা, যিনি সমরেন্দুকে তুলছেন তাকে বলবো, উনি কি ক্যামেরা টোটালটা এসছেন স্ক্রিনে? সমরেন্দু আছে ওইদিকে, আবার মৈনাক দাঁড়িয়েছে। মৈনাক, তো তোমাদের কেউ আত্মা কিছু বলার নেই, আমি ফটো তোকে শেখাচ্ছি ফটোগ্রাফি কিভাবে করতে হয়। তুই ফটোগ্রাফি শেখাচ্ছিস? এই যে তোরা হাই কর। কি হলো, কিছু বলবি? একটু ছোট বল। হাই করে দিয়েছিস, তারপরে বল। তারপরে বলতে পারবে না? না, ওর মুখে ভাষা নেই। মুখে ভাষা নেই? ও বলছে ওর মুখে ভাষা নেই। কি হয়ে গেছে? অধীর হয়ে গেছে। তাহলে আর তো কিছু বলার নেই, কারণ আমরা মায়ের ঘাটে চলে এসেছি, দেখতে পাচ্ছি পুরো ভিউ। ঘাট দেখে, গঙ্গা দেখে, গঙ্গার জল দেখে ও মুখের ভাষা হারিয়ে ফেলেছে। এত সুন্দর জল। না, ব্লগ করছে তো, কি জ্বালা। কথা বলবে না? পপুলার মানুষ, কতজন মিলিয়ন লোক তোমাকে দেখবে। এই যে আমরা দুজন কথা না বললে হবে না। বিমানদা ছবি তুলছে আমাদের পোস্টে। এই যে সমরেন্দু আমাদের ছবি তুলছে, দেখতে পাচ্ছ। ওর ছবি আমরা তুলছি। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়ের ঘাট। মায়ের ঘাট থেকে পুরো ভিউটা দেখো, হচ্ছে গঙ্গা। তো আমরা বাগবাজারে এসেছিলাম, কেউ খেয়েছে, কেউ খায়নি। তো সবার সাথে যখন দেখা হয়েছে, সবাই বললো চলো একটু বাগবাজার ঘাটে যাই। ঘাটে যাই মানে বাগবাজার ঘাটে গিয়ে একটুখানি বসবো, সবাই আছে একসাথে, একটা নস্টালজিক ব্যাপার হচ্ছে। সো দেখতেই পাচ্ছ, স্নিগ্ধাদি ছবি তুলছে, সমরেন্দু ফটোগ্রাফার, বাকি সবাই আছে, সোমাদি আছে, বিমানদা আছে,
এই যে দেখে ভাঙা আছে। বন্ধুরা, তোমরা কখনো বাগবাজার মায়ের ঘাটে এসে এই যে ট্যাঙ্কটা আছে, জলের ট্যাঙ্কটা, তার অপোজিটে যে জায়গাটা যেখানে এসছো, এটা কিন্তু দারুণ সুন্দর জায়গা এবং খুব সুন্দর লোকেশানও। জায়গাটা দেখো ভালো করে, সুন্দর না? আর এই সময় গোধূলি বেলায় আমরা এখানে এসেছিলাম, অসাধারণ মুহূর্ত। অনেকে এখানে এসে প্রেম করছে, অনেকে এসেছে ছবি তুলতে, বাট বেশ সুন্দর একটা জায়গা। আর অবশ্যই নিজের সেফটি নিজের কাছে। এখানে এসে কেউ এমন কিছু করবে না যাতে কোনো সমস্যা হয়। খুব বুঝে শুনে, মানে ছবি তুললেও খুব বুঝে শুনে তুলবেন, বা হাঁটা চলাও খুব সাবধানে করবেন, কারণ এই জায়গাটার ভিউটা খুব সুন্দর হলেও খুব একটা বেশি সেফও নয়। ফলত যাই করবেন না কেন একটু বুঝে শুনে সাবধানে। সো যদি কেউ এসে থাকো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে কিন্তু, ওকে? এই যে আমাদের সমস্ত ম্যাডামরা দাঁড়িয়ে আছেন এখানে। এটা আমার সুবিধা হতো। আমাদের সাথে যাবে। বন্ধুরা, আমরা বাগবাজার যেদিন গেছিলাম সেদিনটা ছিল সানডে, রবিবার। আর এই দিন বাগবাজার ঘাটে প্রচণ্ড ভিড় হয়। এই দিন সব প্রেমিকদের ঢল নেমেছিল। তাই আমরা কোথায় বসবো কিছুই বুঝতে পারছিলাম না, তাই এদিক ওদিক ঘুরে তারপরে বাড়িতেই চলে আসলাম। কি করব, প্রেমিকদের প্রচুর ঢল না। দেখতে পাচ্ছ এখন সবার ছবি তুলছে, ঠিক আছে? আমি দেখছি ব্লগ করতে করতে, আর এখানে অনেকে এসে প্রেম করতে। ময়না এখন ফটোগ্রাফি করছে, সমরেন্দু একটু স্টাইল করে হিরো হয়েছে, ঠিক আছে? বিমানদা এক্ষুনি জোশে ছবি টবি তুলেছে। আমি আর ছবি টবি তুলিনি, কারণ আমি ভালো আর ছবি তুলে কী হবে। আসলে এখানে আমার অনেকবার এসে ছবি তোলা। আগে তোমরা আমার প্রোফাইলে যদি গিয়ে থাকো, আমার প্রোফাইলে আগে এখানে অনেক ছবি আমি তুলেছি এখান থেকে। তো সিনিয়ররা এসে আমাকে ছবি তুলে দিয়েছে, কারণ আর তুলতে ইচ্ছা করলো না। অনেক জুনিয়র এসছে, তাদের সাথে ছবি টবি তুললাম। আজকের এই ব্লগটা এরকমই, জাস্ট ওকে চিল করছি, চিল আছে, ক্যাজুয়াল। দেখতে পাচ্ছ স্নিগ্ধাদি আবার জোশে উঠে গেছে, এতক্ষণ বসেছিল। স্নিগ্ধাদি বলো কিছু। আজকের ব্লগটা পুরো চিল ব্লগ। চিল ব্লগ। বিমানদা কি বলছো? হয়েছে কি বলছো তুমি? ওই আগে এই যে আমাদের ফটোগ্রাফার ছবি তুলছে, মাঝখানে ব্যাগটা দিয়ে দেখতে পাচ্ছ। আবার আমি চলে এসেছি পেছনে। ভয়ঙ্কর প্রতিজ্ঞা আছে, ভয়ঙ্কর। চলো ছবি তোলো। বাহ, আমি এই সূর্যটার ছবিটা তুলতে বলছি। এটা দম দাও। আবার একটা ট্রেন দেখছো বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে। ওইদিকে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ। কারা হাওড়া যাবে বলো, ঠিক আছে? ওদিকে হচ্ছে দক্ষিণেশ্বর, মানে বালি ব্রিজ। দেখতে পাচ্ছ ওদিক দিয়ে বালি ব্রিজ হালকা হালকা দেখা যাচ্ছে বালি ব্রিজ। অন্যদিকে দক্ষিণেশ্বর, বেলুর। ট্রেন করে এখন সবাই যাচ্ছে। দেখি এখন আমরা কোথায় যাই, ডেস্টিনেশন কী হয়। তবে মেবি হয়তো বাড়িয়ে যাব, কারণ আজকে খুব টায়ার্ড। আর আপাতত কোথায় যাব কিছু বুঝতে পারছি না। ওভারঅল এই হচ্ছে বিষয়, দেখা যাক কী হয় না হয়। প্রচণ্ড গরম পড়েছে জানো বন্ধুরা, বৃষ্টি হয়েও কিছু হচ্ছে না। আজকে ব্লগটা আপাতত এখানে শেষ করছি। যদি এরপরে কিছু হয় তাহলে তোমাদের দেখাবো, যদি কিছু না হয় তাদের কিছু দেখাবো না। প্রচণ্ড গরম, জল তেষ্টা পেয়েছে, বা জল খেতে হবে। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের সিটি খুনসুটির নতুন কাজ দেখতে হলে আমাদেরকে ফলো করতে পারবে। আমাদের ইনস্টাগ্রাম লিঙ্ক, আমাদের ফেসবুক লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে।
বাকি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আপাতত আজকের জন্য